মুষ্টিবদ্ধ করে কবজিকে রিল্যাক্স করে স্ট্রেচিং আপনাদের জন্য শেষ করছি। আশা করি আপনারা সকলে আগের চেয়ে খানিকটা স্থির বোধ করছেন। ওকে, ডান। এখন আমরা যে যোগা পোজ গুলো দেখবো সেগুলো আপনারা সবাই চেয়ারে বসে করতে পারবেন না, কিন্তু আপনি যদি ফ্লেক্সিবল হয়ে থাকেন তাহলে বাসায় ট্রাই করতে পারেন। আমরা প্রথমেই এখন যে আসনটি দেখবো তার নাম হচ্ছে বদ্ধকোণাসন। ইংরেজিতে একে বলা হয় বাটারফ্লাই পোজ। এই আসনটির উপকারিতা হলো এটি উত্তেজনা উপশম করতে সাহায্য করে, আপনাকে স্থিতিশীল এবং শান্ত থাকতে সাহায্য করে। যে কোনো বয়সের ব্যক্তিরাই এই আসনটি অনুশীলন করতে পারেন। এর সতর্কতা হলো অস্টিওপোরোসিসে আক্রান্ত রোগীদের এই আসন করার আগে ডাক্তারের পরামর্শ প্রয়োজন। এবারে আমরা যে আসনটি দেখবো সেটির নাম হচ্ছে পশ্চিমোত্তাসন বা সিটেড ফরওয়ার্ড বেন্ড পোজ। এর উপকারিতা হলো এই আসন অনুশীলনের ফলে শারীরিক ও মানসিক শান্তি আসে, পেটের বাড়তি মেদ কমাতে সাহায্য করে। যাদের পিঠে ব্যথা হাঁপানি রয়েছে তাদের এই আসন এড়িয়ে চলা উচিত। এবারের আসনটির নাম হচ্ছে উস্ত্রাসন বা ক্যামেল পোজ যোগা। এর উপকারিতা হলো উস্ত্রাসন আপনার ফুসফুসের ক্ষমতা বাড়ায়, ব্যাক বেন্ডিং গতি পিঠের পেশিগুলিকে শক্তিশালী করে। উস্ত্রাসন হাঁপানি রোগের জন্য উপকারী। ইনজুরি এবং সার্জারি যেমন হাঁটু, হাড়, মেরুদণ্ড, গোড়ালি, কবজি এবং গোড়ালির আঘাতে অনুশীলনের কারণের জন্য এড়ানো উচিত। এখন যে আসনটি দেখবো সেটির নাম হচ্ছে বিভাজন, যা ইংরেজিতে স্প্লিটস নামে পরিচিত। স্প্লিটস করার আগে অবশ্যই যথেষ্ট ফ্লেক্সিবিলিটির প্রয়োজন। প্রথমে কিছু স্ট্রেচের মাধ্যমে নিজের শরীরকে ফ্লেক্সিবল করে তারপর স্প্লিটস করা উচিত। স্প্লিটস করার সময় খুব বেশি চাপ প্রয়োগ করা উচিত নয়, কারণ এতে পায়ের রোগে টান লাগতে পারে। প্রায়শই পায়ের পেশিগুলির নমনীয়তা এবং উষ্ণতা বাড়াতে প্রসারিত ব্যায়াম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে 308 নং কক্ষে যোগাযোগ করুন এবং আমাদের সঙ্গে কোঅপারেট করার জন্য ধন্যবাদ।